সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন একজন মেম্বারি চা শ্রমিকদের, তিনি নবনির্বাচিত, এই প্রথম বোধহয় মেম্বারি হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ থেকে। যাই হোক দর্শক, আমরা এখন চানপাড়ায় আছি দর্শক শ্রোতা। এখানে অসংখ্য চা শ্রমিক রয়েছে, অর্থাৎ ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের চুনারুঘাটের আসনে এটি। তো একটু জানবো আপনার কাছ থেকে, কি বলবেন এমপি সাহেবকে নিয়ে, আসলে কি বলার আছে? আসলে আমরা যে একটা এমপি সাহেব পেয়েছি আমাদের সুমন ভাইকে, আসলে আমাদের চা শ্রমিক কিন্তু আমাদের সুমন ভাইকে পেয়ে কিন্তু অনেক খুশি। আসলে সুমন ভাইয়ের যেদিন থেকে আমাদের ফেসবুকে বা যারা মোবাইলে ভিডিওয়ে যারা দেখেছেন, আজকে কিন্তু আমাদের চা শ্রমিকরা অনেক চিন্তাত আছে। আসলে আমাদের চা শ্রমিকরা আমাদের সুমন ভাইয়ের মতন একটা লোক এখন আমাদের নতুন নির্বাচনে আমাদের সুমন ব্যারিস্টারকে যে আমাদেরকে এমপি পায়ে আমরা অনেক ধন্যবাদ জানাই এমপিকে। আসলে আমরা এইভাবে যদি পরবর্তীতে যদি আমরা যদি এমপি যদি এইভাবে পাইতাম, তা আসলে অনেক অনেক কিন্তু আমরা এই যে আমাদের এখন নতুন এমপি হয়ে আমাদের সুমন ব্যারিস্টার যে মাধবপুর চুনারুঘাট এলাকায় যে কাজগুলা করছে, কিন্তু আজকে আমরা অনেক আশা রাখছি সুমন ভাইয়ের কাছে যে আজকে যে যারা এই যে হুমকি দেওয়ার কারণে আজকে যে আমরা আশা করে যে আমরা একটা এমপি বানালাম, আজকে কিসের জন্য? আমাদের চা বাগানে আমাদের মহিলাদের অনেক কষ্ট হয়, পাতা তোলার জন্য আমাদের চা শ্রমিক যেন আমাদের এমপি এখন বলেছে যে যতটা চা শ্রমিক বাংলাদেশে চা বাগানে যারা পাতা কাজ করে ওনাদেরকে একটা করে রেনকোট উনি দিবেন। আসলে আমাদের যদি এমপি যদি না থাকে তো আমরা চাইবো কার কাছ থেকে? আসলে আমাদের কিন্তু অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আমরা এমপি পেয়েছি। এমপি পাওয়াতে কিন্তু আমরা যে যারা যে মারার জন্য যারা হুমকি দিয়েছে, আমরা চাই আমাদের চা বাগানে যারা আমরা চা শ্রমিকরা আছি, আমরা তুরন্তভাবে আমরা দেখতে চাই যে যারা হুমকি দিয়েছে আমরা আইন নিয়ে আমরা এই যে পুলিশ প্রশাসন নিয়ে আমরা যেমন ক্যামেরার মাধ্যমে আমরা যে হুমকি দেওয়া এই লোকটাকে দেখতে চাই। আসলে এমপিকে যা মারা হুমকি দেওয়া, কিন্তু আমরা একটা প্রতিনিধি, এই কথাটা তো আমাদেরকেও বলেছে, কিন্তু এই কথাটা কিন্তু এমপিকে বলে নাই। কিন্তু আজকে আমরা দেখো 5 বছরের লাগে আমরা মেম্বার নিয়ে আছি, আমরা কালকে নাও থাকতে পারি, আমাদের মতন অনেক মেম্বার নিয়ে আসবে এই চা বাগানে, এটা আমরা আশা করি। আসলে এগুলা কিন্তু যারা যে হুমকি টুমকি দিচ্ছে এগুলা কিন্তু ভুল ধারণা তাদের। এক এমপিকে মারতে গেলে ওনাদের মতন এমপি আরও এমপি আসবে। আমরা চাই যে এই এমপির মতন 17টা এমপি যেমন আমাদের সুমন ব্যারিস্টার ভাই এমপি বানায়, আমাদের বাংলাদেশে তৈয়ার করে রাখবে। আমরা যদি আমাদের যদি এমপি যদি কিছু হয়ে যায়, কিন্তু আমরা ঘরে ঘরে কিন্তু আমরা আগুন জ্বালিয়ে দেব। আমরা এই কথা আমরা কিন্তু বারবার বলি, আমরা সবসময় আমরা এদিন আমরা সাতচড়ি আমরা মানববন্ধন করেছি, এদিন আমরা চা বাগানে নিয়ে চা শ্রমিকদের নিয়ে আমরা মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধন জড়িত চলবে। আর আমরা এটাই প্রধানমন্ত্রীর কাছে আশা রাখি যে আমাদের যারা যে হুমকি দিয়েছে ওনাদেরকে গ্রেফতার করার জন্য এটা যেমন আইনে যেমন তুরন্তভাবে এটা আমাদেরকে ক্যামেরার মাধ্যমে যেমন এটা দেখায় আর কি। আর কিছু বলছি না। আমি আপনাদের চা শ্রমিকদের উদ্দেশ্যে কি বলবেন? এই যে চা শ্রমিকদের পাশে তিনি এসেই ব্যারিস্টার সুমন সাহেব এসেই দাঁড়ালেন, কি বলবেন আসলে? আসলে আমাদের চা শ্রমিকরা আমাদের কিন্তু সুমন ভাইকে অনেক ভালোবাসে এরা। আজকে কিন্তু এর মতন এমপি ভাই কিন্তু অনেক আমাদের চা শ্রমিকরা কিন্তু গর্বিত। আসলে আমরা চাই এই এমপি অনেক ভালো লোক। এমপির যদি কিছু হলে আমাদের চা বাগান কিন্তু এটা অন্ধকারে যাবে। আমরা যদি এমপির যদি কিছু যদি হয়, কিন্তু আমরা চা বাগানের মানুষ, আমরা চা বাগান বদ্ধ করে কিন্তু আন্দোলন আমরা নেব। আমাদের যদি আমাদের রাজপথ যদি ঘেরাও করতে হলে আমরা রাজপথ ঘেরাও করব। যেখানে আমাদের যেখানে যাওয়া প্রয়োজন লাগে আমরা এখানে যাব। আচ্ছা, এখন একটা বিষয় জানতে চাই, আপনাদের মানে মনে হয় যে আসলে এখানে এই এলাকার লোকই তার শত্রু বা মাধবপুরে আছে? বলেন বলেন। আমরা জানি না আমরা যে এই যে শত্রু আমাদের বাংলাদেশে আছে বা অন্য অন্য এলাকার মধ্যে আছে বা ভারত আছে বা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় থাকুক, আমরা কিন্তু চাই না যে আমাদেরকে এমপিকে মারা যায় যে হুমকি দিয়েছে। হুমকি কিন্তু আমরা এই হুমকি আমরা ভয় করি না।
আমরা সুমন ভাইকে ভোট দিয়ে আমরা ও এমপি বানাইছি। আমরা চাই এমপিকে আমরা যেভাবে পারি আমরা সুস্থ রাখবো। আমরা ভগবান কাছে প্রার্থনা করব আমাদের একটা ভালো একটা এমপি পেয়েছি, আমরা ওনার জন্য আমরা কামনা করব, যেমন ও দীর্ঘায়ু কামনা করছি, যেমন সুস্থ থাকে, ভালো থাকে। সুমন ভাই আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। মানে ওনার শত্রু হওয়ার কারণটা কি আসলে? শত্রু একমাত্র কারণ আমাদের এমপি সাহেব যে এখন উন্নতি করছে আমাদের বাংলাদেশে, আমাদের চুনারিঘাট, মাধবপুর, আসলে যারা যে মারার হুমকি দিয়েছে এইসব উনাদেরকে ভালো লাগছে না, এই কারণে উনারা এটা হুমকি দিয়েছে আমাদের সুমন ব্যারিস্টারকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূল কারণই হচ্ছে যে তিনি ভালো ভালো কাজ করে এই জন্য। আচ্ছা, আপনাদের এখানে চা শ্রমিক কতজন আছে? আমাদের এখানে চাঁদপুর বাগানে চা শ্রমিক আছে 800 জন। 800। আচ্ছা, এই সুমন ভাই কি এসেই আপনাদের খোঁজ খবর রাখছে না? হ্যাঁ, অনেক খোঁজ খবর রাখছে। এই যে এদিকে রাস্তা করে দিচ্ছে, হ্যাঁ রাস্তা করে দিচ্ছে, ভিতরে আমু চণ্ডীচড়া এই রাস্তাঘাট করে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সর্বশেষ কি বলবেন দেশবাসীর উদ্দেশ্যে, যে একজন মানুষ তিনি প্রতি সপ্তাহে তার বাড়িতে আসতেন, এই সপ্তাহে কিন্তু আসতে পারে নাই জানের ভয়ে। একটা সাধারণ মানুষ তিনি, দেখেন তাকে এই যে এইভাবে মানে হুমকি ধুমকি দিচ্ছে, কি বলার আছে? আপনি একজন মেম্বার, নির্বাচিত মেম্বার আওয়ামী লীগের। জি, আমরা এটাই বলবো যে সুমন ভাই আপনি ভয় করবেন না, আপনি চুনারিঘাটবাসীকে আপনি দেখে যান, আপনি আসেন, আগের মতন আসেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা আপনার পাশে আছি। আপনার যদি কিছু হয়ে গেলে আমরা বারবার বলছি, যদি আপনার কিছু হয়, কিন্তু আমরা এখন আন্দোলন যেভাবে করছি, আমরা কিন্তু আপনার যদি কিছু হয় যে আমরা কঠোরভাবে আন্দোলনে মাঠে নামতে পারি। একটা কিছু হয়ে গেলে তখন তার এই মানুষটার পাইবেন না, তাহলে এই উদ্দেশ্যে কি বলবেন? আমরা এটাই বলি যে এখন তো আপনি আমাদের এমপিকে কিছু মানুষ ভয়ও দেখাবে, এটা প্রয়োজন। এইটাই আমরা চাই, আমাদের এমপি সাহেব যেমন এই ভয় দেখে যেমন উনি ভয় পায় না, এটাই আমরা বলি। আমরা পাশে আছি এমপি সাহেবের। ব্যারিস্টার সুমনকে দরকার কতটুকু আসলে আপনাদের? আমাদের অনেক দরকার। আমাদের বাচ্চা কাচ্চা এই যে এখন ছোটো বাচ্চাগুলা গড়ে তুলে উঠছে, ওনাদের জন্য কিন্তু অনেক সাহায্য করছে। আমাদের স্কুলের যে যতটা যে কোনোভাবে চেষ্টা আছে, এইভাবে আমাদের সুমন ব্যারিস্টার কিন্তু আমাদের বাচ্চা কাচ্চার স্কুলে এগুলো চেষ্টা নিতে আসে। আচ্ছা, শিক্ষার কারণে মানে আগে ছিল না। এখন চা শ্রমিকদের সন্তানরাও মানে শিক্ষা অর্জন করছে, স্কুলে যায়। আচ্ছা আচ্ছা, উনি এমপি হওয়ার আগে কি আসতেন এখানে? এমপি হওয়ার আগে আসলে আমরা যে সময় আমরা দেখতে মানে সরাসরি এমপিকে আমরা দেখে পাই নাই, আসলে মোবাইলের মাধ্যমে বা টিভিতে দেখতাম এইভাবে আর কি আগে। আর এখন নির্বাচিত হওয়ার সময়, এই সময় আমরা দেখছি আর কি। নির্বাচনের পরে আসছিল? হ্যাঁ, এমপি আসেছে, আপনার সাথে যোগাযোগ করছে। আমাদের চাঁদপুর বাগানে আমাদের একটা টয়লেটও দিছে, অনেক সুন্দর টয়লেট দিছে এমপি। হ্যাঁ, বাজারে হ্যাঁ, পাবলিক টয়লেট অনেক সুন্দর দিছে। মানে এভাবে কাজ করতে আসে। এই যে এই লোকটাকে এইভাবে মানে হটিয়ে দেওয়ার একটা চেষ্টা পায়তারা চলছে বাংলাদেশে, কি বলার আছে আপনার? যে সরকারের প্রতি কি বলবেন জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে? আমরা প্রধানমন্ত্রীকে এটাই বারবার বলছি যে আমাদের প্রধানমন্ত্রী নেত্রীকে আমরা এটাই বারবার বলছি চা বাগান থেকে, যে আমাদের নেত্রী দেখেন, আমাদের এখন এমপি হয়েছে, এখন আপনি যেমন মা, এখন এমপি হয়েছে মায়ের কিন্তু একটা সন্তান। আমরা এইভাবে বলছি, আপনি সন্তানও যেমন আমরাকে এভাবে দেখে যায়, আর আপনি যেভাবে পারেন আমাদের এমপি সাহেবের জন্য যতটুক সিকিউরিটি লাগে সিকিউরিটি দিবেন। আর এটাই আমরা বলি যে আপনাকে আমরা যেভাবে ভালোবাসি, আমরা এমপি সাহেবকে এভাবেই ভালোবাসি, যেহেতু আমাদের চা বাগানে কিন্তু অনেক কিছু কাজ করছে, এই জন্য। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, চা শ্রমিকদের মেম্বারের সাথে কথা বললাম, যিনি আওয়ামী লীগের মেম্বার। আপনারা জানেন ওনারা খুব আক্রান্ত পরিশ্রম করে কিন্তু এই যে চা বাগানের যেখানে থাকেন বা রক্ষণাবেক্ষণ করেন, কিন্তু এই মানুষগুলো কিন্তু ব্যারিস্টার সুমনকে নির্বাচিত করেছেন, তাদেরও অবদান রয়েছে। তারাও চাচ্ছেন তিনি যেন নিরাপদে থাকেন, ভালো থাকেন, কারণ ব্যারিস্টার সুমন এসেই তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে জড়িয়ে ধরেছেন, তাদের সুখে দুঃখে তাদের পাশে
থেকেছেন, এখনও আছেন ব্যারিস্টার সুমন। তো যাই হোক, দর্শক শ্রোতা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।